আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এমিস রান্নাঘরে আজকের আয়োজনে থাকছে সজনে পাতার ডালের বড়া। এই বড়াটা যেমনই মচমচে হয়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। আমি এখানে বড়া বানানোর জন্য নিয়েছি খেসারি ডাল, তবে আপনারা অন্য যে কোনো ডাল দিয়ে এই বড়াটা বানিয়ে নিতে পারেন। খেসারি ডাল অন্যান্য ডাল থেকে একটু শক্ত, তাই এই ডাল ভিজতে অনেকটা সময় লাগে। আমি 4 ঘন্টার মতো এই ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 1 কাপের মতো খেসারি ডাল নিয়েছি। ডালগুলো আমি খুব ভালো মতো ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালের পানি ঝরিয়ে ডালগুলো ব্লেন্ড করে নিব। অপরদিকে আমি নিয়েছি সজনে পাতা। সজনে ডাঁটা যেমন খাওয়া যায়, তেমনি সজনে পাতা দিয়ে বড়া, ভাজি, ভর্তা করে খাওয়া যায়। সজনে পাতাগুলো আমি বেছে নিচ্ছি। সজনে পাতা কিন্তু খুবই উপকারী একটি পাতা। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এই পাতাটা অনেক উপকারী। কথা বলতে বলতে পাতাগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো খুব ভালো মতো ধুয়ে নিব। পাতাগুলো ভালো মতো ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিতে হবে, কেননা পানি থাকলে বড়াগুলো নরম হবে, তখন আর বড়াগুলো ভাজা যাবে না। তাই চেষ্টা করবেন যতটা সম্ভব পানি ঝরিয়ে নিতে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা ডাল। আমি ডালটা একটু আস্তে আস্তে রেখেই ব্লেন্ড করে নিয়েছি। এতে করে বড়াটা মচমচে হবে আর খেতেও সুস্বাদু হবে। আর অনেকক্ষণ যাবত বড়াটা এভাবে মচমচে থাকবে, তাই চেষ্টা করবেন একটু আস্তে আস্তে করেই ব্লেন্ড করে নিতে ডালটাকে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। তবে ঝাল আর লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন সমস্ত কিছু খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আমি প্রথমে পেঁয়াজ আর সজনে পাতাটা খুব ভালো মতো মাখিয়ে নিব। তারপর একে একে ডাল বাটা আর সমস্ত মশলার সাথে মাখিয়ে নিব। তবে আরেকটা কথা, ডাল মাখানোর পর যদি আপনাদের কাছে মনে হয় ডালটা একটু নরম হয়েছে, তবে সেক্ষেত্রে বেসন অথবা চালের গুঁড়া অ্যাড করে নিতে পারেন। তাহলেই ডালটা আবার শক্ত হয়ে যাবে আর বড়াগুলো ভাজতেও সুবিধা হবে। সমস্ত কিছু মেখে নেওয়া হয়ে গেছে। এখন বড়ার শেপ দিয়ে বড়াগুলোকে ভেজে নিব। এর জন্য চুলায় আগে থেকেই বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। আমি একে একে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে বড়াগুলো ভাজতে হবে। প্রথমেই যদি চুলার হাই হিটে বড়াগুলো ভাজতে যান, তাহলে কিন্তু বড়াগুলোর ভেতরে কাঁচাই থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। তাই চেষ্টা করবেন চুলার মিডিয়াম আঁচে বড়াগুলো ভেজে নিতে। আমি উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলো চুলার মিডিয়াম আঁচে আর একটু সময় নিয়ে বড়াগুলো ভেজে নিব। আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে আর চুলার মিডিয়াম আঁচে বড়াগুলো ভেজে নিতে। সজনে পাতার এই ডালের বড়া আমি উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বড়ার কালারটা কত সুন্দর এসেছে। এই অবস্থায় আমি বড়াগুলো তুলে নিচ্ছি। এর চেয়ে বেশি ভাজলে বড়াগুলো পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আর আপনারা বিকালের নাস্তায় অথবা অন্য যে কোনো সময়ে এই বড়াটা তৈরি করে খেতে পারেন। এই বড়াটা কিন্তু খেতে সত্যি অসাধারণ আর অনেকক্ষণ যাবত এই বড়াটা মচমচে থাকে। আর এভাবেই তৈরি হয়ে গেল সজনে পাতার ডালের বড়া। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন সব রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।